আসসালামু আলাইকুম, আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি ফজলে রাব্বি। আজকে ভিডিওতে শেয়ার করব কিভাবে আমরা ফটোশপে আমাদের ইমেজগুলো ওপেন করতে পারি এবং আমাদের ইমেজগুলো আমরা কিভাবে সেভ করতে পারবো, এবং তারই পাশাপাশি আমরা দেখব আজকে বেসিক ক্লিপিং পাথ কিভাবে আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো ইনশাল্লাহ। সর্বপ্রথম আমাদের ফটোশপে যদি আমরা ইমেজ ওপেন করতে চাই তাহলে আমরা দুই তিনটি পদ্ধতিতে ইমেজ ওপেন করতে পারবো। আমরা যদি সরাসরি চলে যাই আমাদের পিসিতে বা আমাদের ড্রাইভে, যে ড্রাইভে আমাদের ফটোগুলো রয়েছে, আমরা সিম্পলি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের ফটোশপে এনে ছেড়ে দিলে এটি অটোমেটিক ভাবে ওপেন হয়ে যাবে। এবং তারই ধারাবাহিকতা আমরা আরেকটি পদ্ধতি অবলম্বন করতে পারি, যেমন আমরা যদি এখান থেকে ফাইলে ক্লিক করি, ফাইল থেকে যদি আমরা এখানে ওপেনে ক্লিক করি তাহলেও কিন্তু আমরা এখান থেকে আমাদের ফাইলগুলো এই ফটোশপের মধ্যে ওপেন করতে পারবো ইনশাআল্লাহ। এবং আরেকটি পদ্ধতি রয়েছে ফাইল ওপেন করা। আমরা যদি কিবোর্ড থেকে ক্যান্ট্রল ও প্রেস করি তাহলেও কিন্তু আমরা অটোমেটিক ভাবে আমাদের ফটোটি বা ফাইলটি আমাদের ফটোশপের মধ্যে ওপেন করতে পারবো। আমাদের ফাইলটি ওপেন হয়ে গেলে আমরা এখন আমাদের ফাইলটিতে বেসিক ক্লিপিং পাথ করব। তো আমরা আমাদের ফাইলে বেসিক ক্লিপিং পাথ করতে হলে আমরা সর্বপ্রথম আমাদের এই যে লেয়ারটি রয়েছে এখানে আমরা সিম্পলি এই লেয়ারটি কপি করে নিব। লেয়ারটি কপি করতে হলে আমরা কিবোর্ড থেকে ক্যান্ট্রল জে প্রেস করলে আমাদের একটি লেয়ার কপি হয়ে যাবে। লেয়ারটি কপি হয়ে গেলে আমরা এখান থেকে আরেকটি নিউ লেয়ার ক্রিয়েট করব এই প্লাস অপশন থেকে। তো আমরা সিম্পলি এই লেয়ারটিকে ধরে এটি মাঝামাঝিতে রেখে দিব যদি আমাদের এটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়ে। আমরা যদি নিউ লেয়ারের উপর একটি কালার সিলেক্ট করে দিতে চাই তাহলে কিন্তু আমরা এখান থেকে কালার সিলেক্ট করতে পারবো। কিভাবে? আমরা এই যে কালার পিকার থেকে এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের নির্ধারিত কালারটি এখানে সিলেক্ট করে দিতে পারবো। আমাদের নির্ধারিত কালারটি যদি সিলেক্ট হয়ে যায় বা আমরা যদি সরাসরি হোয়াইট নিতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে 6টা এফ টাইপ করে দিব। টাইপ করার সাথে সাথে দেখতে পারবো আমাদের হোয়াইট হয়ে গিয়েছে। আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। আমরা দেখতে পারবো এখানে আমাদের কালার পিকারে হোয়াইট হয়ে গিয়েছে। আমরা আগের ভিডিওতে দেখেছি পেন্ট বাকেট টুল, আমরা সিম্পলি এটি সিলেক্ট করে আমাদের এই প্রোডাক্টের উপর বা ইমেজের উপর ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবো আমাদের নিউ লেয়ারটি হোয়াইট হয়ে গিয়েছে বা আমাদের এই কালারটি এখানে চলে এসেছে। আমরা এখন বেসিক ক্লিপিং পাথ শিখব। আমাদের প্রোডাক্টে ক্লিপিং পাথ করতে হলে এই পেন টুলটি সিলেক্ট করতে হবে। তো আমরা সিম্পলি এখান থেকে আমাদের পেন টুলটি সিলেক্ট করে নিব। সিলেক্ট করার ক্ষেত্রে আমাদের কাজের সুবিধার্থে আমরা এখান থেকে জুম আউট জুম ইন করতে পারবো। কি আমরা যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে রাখি, মাউসের স্ক্রলিং করি তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পারবো আমাদের প্রোডাক্টটি বা ইমেজটি জুম আউট জুম ইন হচ্ছে। এবং আমরা যদি কিবোর্ড থেকে ক্যান্ট্রল প্লাস অপশনে ক্লিক করি তাহলেও দেখতে পারবো জুম হচ্ছে এবং ক্যান্ট্রল মাইনাস দিলেও জুম আউট হচ্ছে। এইভাবে আমাদের কাজের পারপাস আমরা এই জুম ইন জুম আউট করে নিতে পারবো। তো আমি সিম্পলি এখান থেকে একটু জুম করে যদি এখান থেকে আমাদের দেখানোর পারপাস দেখাচ্ছি আপনাদের, আপনারা প্র্যাকটিস করার ক্ষেত্রে একটু কেয়ারফুলি নেবেন। আমি আপনাদের দেখানোর স্বার্থে একটু তাড়াতাড়ি করে নিচ্ছি যাতে টিউটোরিয়াল গুলো লং না হয়। তো আমরা এই ক্লিপিং পাথ করতে পারবো এইভাবে। আরেকটি বিষয় হচ্ছে আমরা যখন এই ক্লিপিং পাথ এটি রাউন্ড করব বা এখানে পার্টটি ভেঙে দিতে হবে, আমাদের এই পার্টটি এখান থেকে ভাঙতে পারবো। আমরা যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এই যেখানে আমরা ক্লিক করেছি, যখন আমরা এই অ্যাঙ্কর পয়েন্টে দেখতে পারবো, আমরা সিম্পলি এখানে মাউসের লেফট সাইড ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবো আমাদের এটি ভেঙে গিয়েছে। তো আমরা সিম্পলি আবার নিউ ভাবে নিতে পারবো। আমরা প্র্যাকটিস করার ক্ষেত্রে একটু কেয়ারফুলি এবং সিরিয়াস ভাবে নেবেন। আমি দেখানোর সাথে একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। এই যে আমাদের বেসিক ক্লিপিং পাথ হচ্ছে, এভাবে আমরা ক্লিপিং পাথ করতে পারবো। আমরা যদি এটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পারবো মেক সিলেকশন, আমরা এটির উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা এখানে 0 বা 1 এটি প্রেস করে দিব। এটি কিভাবে বুঝবো আমরা সিম্পলি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি যদি মাউস সিলেকশনটি তুলে দেই, এই যে আমি যদি এটি তুলে দেই, তুলে দেওয়ার সাথে আমরা এখানে দেখতে পারবো কতটা স্মুথ রয়েছে। আমরা যদি এখানে স্মুথ দেখি তাহলে আমরা 2 বা 3 নিয়ে করব, আর যদি দেখি একদম সরাসরি কোনো স্মুথ নাই, একদম সরাসরি আমরা 0তে করব। তো আমরা সিম্পলি এখান থেকে আবারও মাউসের রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশনে ক্লিক করে আমরা এখান থেকে সরাসরি 0 রাখবো, মানে ফেদার আর কি। আমরা যদি স্মুথনেস থাকে তাহলে আমরা এখান থেকে ফেদার নিব 2 3 4 ইত্যাদি। আমরা স্মুথনেসের উপর এটি সিলেক্ট করে দিব।
তো আমি এখান থেকে ওকেতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো আমাদের প্রোডাক্টটি সিলেক্ট হয়ে গিয়েছে। এবং আমি যদি কিবোর্ড থেকে ডিলিটে প্রেস করি তাহলে দেখবো আমাদের কোনো পরিবর্তনই হচ্ছে না। কেন পরিবর্তন হচ্ছে না আমরা যদি একটু খেয়াল করি আমরা দেখতে পাবো আমাদের কোন লেয়ারটি সিলেক্ট করা রয়েছে। তো আমরা যদি আমাদের মেইন ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করি তাহলে কিভাবে পরিবর্তন হবে। তো আমরা সিম্পলি এই কিবোর্ড থেকে যদি ক্যাটাল জেড দিই তাহলে আনডু করতে পারবো, এবং কিবোর্ড থেকে ক্যাটাল শিফট জেড দিলে রিডো আনডু এইভাবে আমরা ম্যানেজ করতে পারবো। তো আমরা সিম্পলি এখান থেকে আমাদের মেইন লেয়ারটি যদি সিলেক্ট করে দেই, এবার যদি আমরা কিবোর্ড থেকে ডিলিটে প্রেস করি তাহলে দেখতে পারবো আমাদের প্রোডাক্টটি ডিলিট হয়ে গিয়েছে। তো ইতিমধ্যে আমরা তো চাচ্ছি না আমাদের প্রোডাক্ট ডিলিট হতে, তো আমরা চাচ্ছি আমাদের প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে। আমরা যদি আবার একটু আনডু করি, এখন আমাদের যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তাহলে আমরা কি করব, এই সিলেকশনটাকে পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে দিয়ে দিব। এটি করতে হলে আমরা ক্যাটাল শিফট আই প্রেস করলে আমরা দেখতে পারবো আমাদের ইমেজের বাইরেও সিলেক্ট হয়ে গিয়েছে। তো ইতিমধ্যে আমরা যদি এখন কিবোর্ড থেকে ডিলিট অপশনে প্রেস করি তাহলে দেখতে পারবো আমাদের প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। এখন আমাদের এই সিলেকশনটি তুলে দিতে হবে, ক্যাটাল ডি প্রেস করলে এই সিলেকশনটি চলে যাবে। তো এইভাবে আমরা বেসিক ক্লিপিং পাথ করে নিতে পারবো ইনশাল্লাহ। আমাদের এই ফাইলটি সেভ করার প্রয়োজন হয়, সিম্পলি আমরা সরাসরি কিবোর্ড থেকে ক্যাটাল শিফট এস প্রেস করি তাহলে আমরা সরাসরি এখান থেকে আমাদের ফাইলটি সেভ করে নিতে পারবো। এবং আরেকটি পদ্ধতিতে সেভ করতে পারবো, আমরা যদি সরাসরি এই ফাইলের উপর ক্লিক করি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো সেভ, সেভ এস, সেভ এ কপি, এগুলো কিন্তু প্রায় সিমিলার। আমরা এখান থেকে সেভ করে নিতে পারবো। এবং আপনারা যদি এই প্রোডাক্টগুলো যদি ওয়েবসাইটের জন্য হয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন এই যে এক্সপোর্ট, এই এক্সপোর্ট কিন্তু আপডেট ভার্সনে রয়েছে, আর এর ওল্ড ভার্সনগুলো কিন্তু এই অপশনটি সরাসরি পেয়ে যাবেন এখানে। যে সেভ ওয়েবের উপর যদি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে একদম ম্যাক্সিমাম দিয়ে ফটো রেজুলেশন বা আমাদের প্রোডাক্টের রেজুলেশন একদম ঠিক রেখে খুব কম এমবিতে বা কম এমবিতে, যেমন অনেক সময় আমাদের ভাইয়ের বলে দেয় আমার প্রোডাক্টের রেজুলেশন ঠিক থাকবে কিন্তু এর মেগাবাইট বা সাইজ কম থাকবে, এর ওয়েট কম থাকবে, তাহলে আমরা এই কাজটি করে নিতে পারবো এই যে সেভ টু ওয়েব থেকে। তো আমরা যদি এখান থেকে সেভ করে দিই, সেভের উপর ক্লিক করি তাহলে আমরা কোথায় সেভ করব সেটি এখান থেকে নির্ধারণ করে দিয়ে সেভে ক্লিক করলে আমাদের প্রোডাক্টটি নির্ধারিত স্থানে সেভ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা এইভাবে আমাদের প্রোডাক্টগুলো সেভ করে নিয়ে নিতে পারবো। তো ভিডিওটি আজকে আর লং করছি না, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সাইনিং আউট ফর টুডে। আসসালামু আলাইকুম।